উত্তর দিনাজপুরে ফের চলল গুলি, ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই। ইসলামপুরে গুলি চালিয়ে মহিলা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের বাধা, গুলি করে চম্পট। ইসলামপুরের রামগঞ্জে দুষ্কৃতী হানা নিয়ে এমনই অভিযোগ ব্যবসায়ী। হ্যাঁ হ্যালো, আমি যখন গৌতম ব্যাগ নিয়ে আসছি, একজন তারাপীঠে পুজো দিলেন, আরেকজন কঙ্কালীতলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনেও বীরভূমে ধরা পড়ল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দূরত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের কোনো বৈঠক নয়, কোনো কমিটি গঠনেরও বিষয় ছিল না কোনো কর্মী সভায় মঞ্চ ভাগ করার ব্যাপার। তারপরও বিধানসভা ভোটের মুখে বীরভূমের দুই যুযুধান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে ধরা পড়ল দূরত্ব, তাও আবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে। সোমবার ৭১তম জন্মদিন ছিল মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে তারাপীঠে পুজো দিলেন বীরভূমের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। অভিষেক মমতা ব্যানার্জির নামে পুজো দিলাম মাকে বললাম, মা দেখো তোমার যা করণীয় ২৩০ করে দিও। আবার অন্যদিকে দলের নেতাকর্মীদের নিয়ে কঙ্কালীতলায় পুজো দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মুখ্যমন্ত্রীর বয়সের হিসেবে কাটা হলো ৭১টি কেকও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাঘিনী, তিনার ৭১তম জন্মদিন। সর্বত ৭১টা কেক, ৭১টা পুজোর ডালি সাজিয়ে নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম। আমরা গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করেছি এবং ১৮০০ পিস কম্বল, শীত বস্ত্র আমরা আজকে দেওয়া হলো কঙ্কালী অঞ্চল তথা নানুর বিধানসভার পক্ষ থেকে। দলনেত্রীর জন্মদিন পালনেও অনুব্রত মণ্ডল ও কাজল শেখের এরকম ভিন্ন কর্মসূচি দেখে কটাক্ষ করেছে বিজেপি। কালকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়ার জন্মদিন ছিল। সেই জন্মদিনকে কেন্দ্র করে বীরভূমেও গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ পেল। এইভাবেই যতই পুজো দেন, যতই যা করুন, অশুভ শক্তির বিনাশ হবে। তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠক হোক কিংবা দলীয় সভা, বিভিন্ন সময় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এবার বিধানসভা ভোটের মুখে দুজন আলাদা আলাদাভাবে দলনেত্রীর জন্মদিন পালন করলেন, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। নতুন বছরের শুরুতেই ফের পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় যে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাতে গিয়েছিলেন রতন টাটা, সেই সিঙ্গুরেই 18ই জানুয়ারি সভা করবেন মোদী। আর তার আগে 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে সভা। বিধানসভা ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে পশ্চিমবঙ্গে কার্যত প্রচারে ঝড় তুলেছেন নরেন্দ্র মোদী। 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে তাঁর সভা। সূত্রের খবর, পরের দিন সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। 2011 সাল রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। টাটা বাংলা ছেড়েছিল, সিপিএমকে ক্ষমতা থেকে সরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং এর ক্ষমতায় বসেছিলেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা, যারা পরে বিজেপিতে যাওয়ার পর সিঙ্গুর থেকে টাটাদের সরানো নিয়ে ভুল স্বীকার করেছিলেন। এবার সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন খোদ নরেন্দ্র মোদী। মোদীজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে। প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। 2025-এ 5বার পশ্চিমবঙ্গে এসেছেন খোদ নরেন্দ্র মোদী। বছর শেষে রাজ্যে ঘুরে গেছেন অমিত শাহ। 2.5 সপ্তাহের মাথায় ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। সঙ্গে আনছেন একগুচ্ছ প্রকল্পের উপহার। কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত রেল স্টেশনের প্রকল্পের আওতায় ঢেলে সাজানো হয়েছে মালদা টাউন, বড়াভূম, হলদিয়া, তমলুক, কামাখ্যাগুড়ি, সিউড়ি, পানাগড় সহ রাজ্যের একাধিক স্টেশন। 17ই জানুয়ারি মালদা থেকে নতুন করে সাজানো স্টেশনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। আর এরপর যখন নির্বাচন চলে আসবে, তখন তো প্রায় ডেলি প্যাসেঞ্জারই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাকিরা করবেন। কারণ এইবার পশ্চিমবঙ্গ তৃণমূল মুক্ত হবেই হবে।
আর সেই প্রতিজ্ঞা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত নেতা একযোগে কাজ করছে। পুরো পশ্চিমবাংলার কার্যকর্তারা একযোগে কাজ করছে এবং এই কেন্দ্রের বিভিন্ন নেতা আর বিশেষ করে প্রধানমন্ত্রীর এখানে আগমনে বিজেপির পক্ষে একটা আলাদা লাভ বা পালে একটা আলাদা হাওয়া অবশ্যই লাগছে। বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। 17ই জানুয়ারি মালদা সভা থেকে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 18 তারিখ হুগলি থেকে পুরুলিয়ার বরাভূম পর্যন্ত একটি লোকাল ট্রেনের উদ্বোধন করবেন তিনি। দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.